হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমার ভিডিওগুলোকে ফলো করছো তোমরা। আমি তোমাদেরকে টেন্স রিলেটেড 4টে ভিডিও আপলোড করেছি। তোমরা আশা করি সেগুলো সবাই দেখেছো এবং খাতায় নোট ডাউন করে নিয়েছো। যদি না করে থাকো তাহলে দ্রুত যাও প্লে লিস্টে, আমার দেওয়া ভিডিওগুলো তোমরা আগে দেখে আসো টেন্স, তারপরে তোমরা ভয়েস চেঞ্জের এই ভিডিওটা দেখবে। তা না হলে তোমরা বুঝতে পারবে না ভয়েস চেঞ্জের কিছু। ভয়েস চেঞ্জ করতে গেলে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেমন তাদের মধ্যে অন্যতম হচ্ছে টেন্স। টেন্স না জানলে তোমরা ভয়েস চেঞ্জ পারবে না। দেখো, আজকে চলে আসি আমাদের আলোচনায়। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আর একটা হচ্ছে তোমাদের প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস খুব গুরুত্বপূর্ণ। তোমাদেরকে পরীক্ষায় সচরাচর অ্যাক্টিভ ভয়েসে দিয়ে দেয় সেন্টেন্স, সেগুলোকে তোমাদের চেঞ্জ করতে হয় কী ভয়েসে? প্যাসিভ ভয়েসে। দেখো, এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা না জানলে তোমাদের ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে না। ভয়েস চেঞ্জ করতে গেলে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে প্রোনাউনের চেঞ্জ। এই প্রোনাউন চেঞ্জ না পারলে তোমরা ভয়েস চেঞ্জ তোমাদের ভুল হবে। তোমরা শুধু এইটুকু খাতায় নোট ডাউন করে রাখো, পরে তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে প্রোনাউন চেঞ্জটা কী জিনিস। আই থাকলে কি আসে? মি। উই থাকলে আস। ইউ থাকলে ইউ। হি থাকলে হিম। শি থাকলে হার। দে থাকলে দেম। ইট থাকলে ইট। এই যে 6-7টা তোমাদের প্রোনাউন রয়েছে চেঞ্জ, এই প্রোনাউন চেঞ্জটা খুব গুরুত্বপূর্ণ। তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেবে, ধরো আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে এখানে প্রোনাউন কি? আই। আই প্রোনাউন বা সাবজেক্টের কাজ করছে। সাবজেক্ট কী কীভাবে হতে পারে? নাউন বা প্রোনাউন বসে সাবজেক্ট হয়। তাহলে নামের পরিবর্তে যেটা বসে তোমাদের সেটা প্রোনাউন। তাহলে সাবজেক্ট কি হতে পারে? নাউন বা প্রোনাউনের মধ্যে একটা। তাহলে এখানে প্রোনাউন দিয়ে তৈরি হয়েছে সাবজেক্টটা, তাহলে আই। তাহলে আইটা যখন চেঞ্জ হয়ে এই পাশে আসবে ভয়েসের ক্ষেত্রে, তখন আমাদের কি হবে? মি। এইটুকু তোমাদের জানতে হবে। পরে আস্তে আস্তে আমি এই জিনিসগুলোকে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো যখন এক্সাম্পল আসবে তখন। আপাতত এইটুকু তোমরা নোট ডাউন করে রাখো খাতায় ভালো সুন্দর করে। এরপর আমি তোমাদেরকে আলোচনা করব যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে গেলে যে রুলসগুলো আমাদের খুব জরুরি, গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। সেই এক্সাম পয়েন্ট অফ ভিউয়ের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ রুলসগুলো, তার মধ্যে তোমাদের আসবে টেন্স ওয়াইজ আমি রুলসগুলোকে করাবো। প্রথমে চলে আসে A1 বা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তোমাদেরকে বলে রাখি, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে, তাহলে আশা করি তোমাদের সমস্ত কনফিউশন ভয়েস রিলেটেড তোমাদেরকে ক্লিয়ার হয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর রুলস কী রয়েছে? সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর, এর সঙ্গে এস বা ইএস যুক্ত হতে পারে, প্লাস অবজেক্ট। মনে রাখবে এই টেন্সের যে রুলস, এটাকেই তোমাদের অ্যাক্টিভ ভয়েস বলা হয়। এই টেন্সের রুলসটাই তোমাদের অ্যাক্টিভ ভয়েস নামে পরিচিত, যেটা টেন্সের রুলসকে ফলো করে। এটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের রুলস। তাহলে তোমাদের প্যাসিভ ভয়েস কোনটা হবে? এই রুলসটা লিখে নাও। এই অ্যাক্টিভের এটা সূত্র, তাহলে প্যাসিভের সূত্র কোনটা? প্যাসিভের সূত্রটা লিখে নাও তোমরা সবাই। প্রথমে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা তোমাদের প্যাসিভের রুলস। প্যাসিভের রুলস কোনটা? A1 এর। সবাই মনে রাখবে A1 এর এটা প্যাসিভের নিয়ম। সূত্রটা সবাই লিখে নাও। এবার এক্সাম্পল দেখো কি রয়েছে। শি
রাইটস এ লেটার, শি রাইটস এ লেটার, তাহলে সাবজেক্ট দেখো কি রয়েছে, শি, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এর 1 নম্বর, এর সঙ্গে এস বা ইএস যুক্ত আছে এবং এর লেটারটা অবজেক্ট। তাহলে এটা কোন টেন্সে পড়েছে তোমাদের? এটা পড়েছে A1, A1 এর অ্যাক্টিভের সূত্র, অ্যাক্টিভের সূত্র যা টেন্সের সূত্রও তাই। তাহলে এটা A1 এর অ্যাক্টিভে রয়েছে যখন, তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি, চেঞ্জ করে তোমাদের প্যাসিভে করি, তাহলে কি হবে? প্যাসিভের সূত্র কি? প্যাসিভের সূত্র হচ্ছে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে কি হবে? প্রথমে অবজেক্ট কোনটার মধ্যে? লেটার, এর লেটারটা আসবে প্রথমে, তাহলে এ লেটার, তারপর কি আসবে? অ্যামিজারের মধ্যে একটা আসবে, এম কোথায় বসে? আয়ের পরে শুধুমাত্র এম বসে, আর বসে প্লুরাল, আর এ লেটার, তাহলে একটা চিঠি, তাহলে একটা চিঠি সিঙ্গুলার থার্ড পারসন, তাহলে ইজ আসবে, তাহলে এ লেটার ইজ। তারপরে তোমাদের আসবে V3, ভার্ব কোনটা? রাইট, রোট, রিটেন, তাহলে রিটেন আসবে, এ লেটার ইজ রিটেন সূত্র অনুযায়ী বাই। তারপরে সাবজেক্ট কি আছে? শি থাকলে কি বসে? হার। এই প্রোনাউন চেঞ্জ তোমাদেরকে বলেছি আগেই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এ লেটার ইজ রিটেন বাই হার, এটা এর সঠিক অ্যান্সার। যদি আমরা সূত্র যদি মাথায় না রেখে করি, সূত্র মাথায় না রেখে যদি আমরা করি, তাহলে কিভাবে করব? দেখো, শি কি আছে? শি রাইটস এ লেটার, তাহলে আমাদের প্রথমে কি করতে হয়? সব ক্ষেত্রেই অবজেক্টটাকে সাবজেক্টে আনতে হয়, তাহলে কি এ লেটার আগে আসবে, তারপরে আমি একটা ড্যাশ ফাঁকা দিলাম, এই জায়গাটাই শুধুমাত্র চেঞ্জ হয় ভয়েসের ক্ষেত্রে, আর বাদ বাকি সব এক। V3 এর ভার্ব কোনটা? রাইট, রাইটের রোট রিটেন, তারপরে একটা কি? বাই আসে, আর সাবজেক্টটা কি হয়? অবজেক্টে হয়, তাহলে হার। এইটুকু বুঝতে পারলে আমাদের এইটুকুর জন্য কোনো সূত্র মাথায় রাখতে হলো না। তাহলে এইখানে কি বসবে? এইটুকুর জন্য আমাদের সূত্র মাথায় আনতে হবে, এইটুকুর জন্য আমাদের ভাবতে হবে কোন টেন্সে পড়েছে। তাহলে কোন টেন্স এটা? A1 সূত্র অনুযায়ী, তাহলে A1 এর সূত্র কি? সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে এস বাই ইএস প্লাস অবজেক্ট। তাহলে A1 এর প্যাসিভের সূত্র কি? প্যাসিভের হেল্পিং ভার্বে কি আসে? এম ইজ আর এর মধ্যে একটা আসে, খালি এইটুকু মাথায় আনতে হবে আমাদের। তাহলে এম ইজ আর এর মধ্যে একটা আসবে, তাহলে ইজ আসবে এখানে, বুঝতে পারলে? তাহলে এইটুকুর জন্য আমাদের টোটাল টেন্সটাকে আমাদের মনে রাখতে হবে, নাহলে এইটুকু ভুল হয়ে যাবে। আর বাদ বাকি সবই এক, সবই এক বলতে অবজেক্টটা প্রথমে আসবে, মাঝে V3 আসবে, বাই আসবে, সাবজেক্ট আসবে। দেখো আরও এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি এখানে A1 এর। তোমাদের কি রয়েছে? 2 নম্বর, রাম ইটস ম্যাঙ্গোজ, রাম ইটস ম্যাঙ্গোজ। প্রথমে কি দেখতে হবে তোমাদের? কোন টেন্সে পড়েছে? তাহলে রাম সাবজেক্ট, ইট ভার্ব, এর সঙ্গে এস যুক্ত আছে, এস বাই এস যুক্ত থাকতে পারে টেন্স অনুযায়ী, প্লাস ম্যাঙ্গোজ হচ্ছে কি? অবজেক্ট, অবজেক্টটা কি? অবজেক্ট প্লুরাল, অনেকগুলো ম্যাঙ্গো, প্লুরাল থার্ড পারসন। এটা আমাদের মাথায় আনতে হবে, কোন পারসন রয়েছে, সিঙ্গুলার রয়েছে না প্লুরাল রয়েছে, এটাও দেখতে হবে। তাহলে তোমরা যদি এটাকে পরিবর্তন করো A1 এ সূত্র অনুযায়ী যদি বসাও, তাহলে কি বসাতে হবে? প্রথমে অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে কি রয়েছে? ম্যাঙ্গোজ, তাহলে ম্যাঙ্গোজ, ম্যাঙ্গোজ যেহেতু প্লুরাল, তাহলে ম্যাঙ্গোজের সঙ্গে কি বসে? অ্যামিজারের মধ্যে আর বসে। তোমাদের প্রথম ভিডিওতেই আমি করিয়ে দিয়েছি টেন্সের 4 নম্বর ভিডিও, তোমরা দেখে আসবে। ম্যাঙ্গোজ আর, বাট ইটের 3 নম্বর ফর্ম বসবে ইটেন, ইট, এইট, ইটেন। তারপরে সূত্র অনুযায়ী বাই বসে,
প্লাস সাবজেক্ট কি আছে, রাম, তাহলে রামের কোনো পরিবর্তন নেই, রাম তো নাউন, শুধুমাত্র প্রোনাউন হলেই এখানে চেঞ্জ হবে। তাহলে হয়ে গেল ম্যাঙ্গোজ আর ইটেন বাই রাম। 3 নম্বর উদাহরণটা আমি বলছি, শি টিচেস ইংলিশ। কিভাবে করবে এটা, যদি সূত্র না দেখে করো তোমরা তাহলে কি করে করবে, ইংলিশটাকে আগে আনবে, সিটাকে পরে চলে যাবে। তাহলে ইংলিশটা যদি আগে নিয়ে আসো তাহলে ইংলিশ, আর সিটা যদি লাস্টে যায় তাহলে কি হবে, সিকে চেঞ্জ হয়ে হার্ড, সি থাকলে হার্ড বসে, তার আগে কি একটা বাই বসিয়ে দাও, সূত্র মাথায় রাখার দরকার নেই, এইভাবে যদি করো। তার আগে কি আসবে, ভিতরি বসবে সূত্র অনুযায়ী, তাহলে ভিতরি কি টিচের, তোমাদের ভিতরি টট, টট, তাহলে ইংলিশ এইটুকু জায়গা তোমাদের এবার দেখতে হবে ভালো করে, যে এই জায়গাটাই আমাদের কি বসাবো, হেল্পিং ভার্বটা আমাদের দেখতে হবে। হেল্পিং ভার্বটা খুব গুরুত্বপূর্ণ, অ্যামিজারের মধ্যে একটা আসে A1 এর ক্ষেত্রে, A1 বা প্রেজেন্ট টেন্সে যখন থাকবে, প্রেজেন্ট ইনডিফিনাইটে, তখন অ্যামিজারের মধ্যে একটা আসে। তাহলে অ্যামিজারের মধ্যে যদি একটা বসাও তাহলে কি বসাবে, ইংলিশ সিঙ্গুলার থার্ড পারসন, তাহলে ইজ আসবে, বুঝতে পারলে। তাহলে ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু ইংলিশ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তোমাদের ইজ আসবে। যদি এখানে আই থাকতো, যদি আই থাকতো তাহলে কি বসতো, এখানে ইংলিশের জায়গায় যদি মি থাকতো, মি থাকা মানে কি, আই বসবে, এখানে চেঞ্জ হয়ে যায়, এইখানে মি থাকলে এখানে আই আসবে, এখানে আই থাকলে এখানে মি আসবে, এটা চেঞ্জ হবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে ভালো করে। তারপরের উদাহরণটা দেখো, হি হি opens the door। তাহলে এটা কিভাবে করবে, তাহলে মুখে মুখে করো, দ্য ডোর ড্যাশ ওপেন্ড, ওপেনের 3 নম্বর ওপেন্ড বাই হিম, তাহলে দ্য ডোর কি, দরজা একটাই সিঙ্গুলার থার্ড পারসন ইজ, দ্য ডোর ইজ ওপেন্ড বাই হিম। ঠিক আছে, এই তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বা A1 এর যে প্যাসিভের নিয়ম সেটা করিয়ে দিলাম। তাহলে সূত্র অনুযায়ী কি বসবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার, সরি কি বসবে, অবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে একটা আসবে প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সূত্রটা মনে রাখবে, সূত্রটা যদি নাও মনে থাকে তাহলে ওইভাবে করবে, অ্যামিজারটা শুধু মনে রাখবে যে অ্যামিজারের মধ্যে একটা আসে, ব্যাস। এবার চলে আসবে তোমাদের A2, A2 তে যে অ্যাক্টিভের সূত্র সবাই জানো, টেন্সের যে সূত্রটা সেটাই অ্যাক্টিভে। তাহলে শুধুমাত্র কি পরিবর্তন হবে তোমাদের, প্রথমে সূত্রটা প্যাসিভের সূত্রটা লিখে নাও, প্যাসিভটাই তোমাদের জানতে হবে। তাহলে প্যাসিভের সূত্র কি, অবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে একটা আসবে এখানেও, প্লাস একটা বিং আসবে, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সূত্রটা লিখে নাও ভালো করে, অবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে একটা আসবে প্লাস বিং আসবে, BEING, বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে তোমাদের A2 সূত্র প্যাসিভের। দেখো কি হবে, ফুড প্রথমে চলে আসলো, অবজেক্টটা প্রথমে ফুড, অ্যামিজারের মধ্যে একটা আসবে ইজ, তারপরে বিং আসবে সূত্র অনুযায়ী, বিং কুকের 3 নম্বর কুকড বাই হার্ড। এটা তোমাদের হয়ে গেল, শি ইজ কুকিং ফুড, এটা A2 তে রয়েছে, সূত্র অনুযায়ী বসিয়ে দিলাম, কমপ্লিট। দেখো 2 নম্বর এক্সাম্পল, উই আর ক্লিনিং দ্য রুম। এটা যদি ভয়েস চেঞ্জ করো কি হবে, তাহলে দ্য রুম, এটা অবজেক্ট, তাহলে প্রথমে চলে আসবে দ্য রুম,
এবার কি দ্য রুম কি সিঙ্গুলার, একটাই রুম। ইজ ক্লিনের 3 নম্বর কি ক্লিন, একটা বিং আসবে, বিং ক্লিনড বাই, উই থাকলে কি আস, প্রোনাউন চেঞ্জ, এখানে প্রোনাউন রয়েছে উই, তাহলে উই থাকলে কি আসে আস, খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি যদি সব এইভাবে তোমাদের এক্সাম্পল দিয়ে করিয়ে দিই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি শুধুমাত্র তোমাদের প্যাসিভের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোকে আমি করিয়ে দিচ্ছি বা লিখিয়ে দিচ্ছি। তোমরা পরবর্তী ভিডিও আমি যখন প্র্যাকটিস সেট নিয়ে আসবো তোমাদের অটোমেটিক্যালি তখন প্র্যাকটিস হয়ে যাবে। এবার আসবে A3 প্যাসিভের নিয়ম। তোমাদের A3-তে কি রয়েছে প্যাসিভে, আমি শুধু প্যাসিভের নিয়মগুলোই করিয়ে দিচ্ছি। অ্যাক্টিভে তো তোমরা জানো টেন্সের সূত্র অনুযায়ী বসবে। প্রথমে কি আসবে অবজেক্ট, অবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা তোমাদের গেল সূত্র, প্যাসিভের সূত্র A3-তে। তারপরে আসবে তোমাদের A4। তোমরা মাথায় রাখবে যে A4 বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের তোমাদের ভয়েস চেঞ্জ সাধারণত হয় না, প্যাসিভ করা যায় না, মডার্ন ইংলিশে প্রায় বাদ, সেন্টেন্স খুব জটিল ও অস্বাভাবিক হয়ে যায়, ওই জন্য তোমাদের এটা বাদ পড়ে যায়। এরপর চলে আসবে পাস্ট টেন্সের। পাস্ট টেন্সে দেখো তোমাদের প্রথমে আছে B1, B1-এ কি রয়েছে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস তোমাদের V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। প্যাসিভের সূত্রটা লিখে নাও, অ্যাক্টিভের সূত্র সবাই জানো, টেন্সের যে সূত্র সেটাই অ্যাক্টিভের, আর প্যাসিভের তোমাদের এই সূত্রটা ফলো করে, খুব গুরুত্বপূর্ণ। প্রথমে কি রয়েছে অবজেক্ট, তারপরে কি রয়েছে ওয়াজ ওয়্যার, এর মধ্যে একটা, তারপরে রয়েছে কি V3 বা ভার্বের 3 নম্বর, সব ক্ষেত্রে ভার্বের 3 নম্বর ভয়েসের ক্ষেত্রে, তারপরে বাই প্লাস সাবজেক্ট, এটা কমন, অবজেক্টটাও কমন, শুধুমাত্র এইটুকু চেঞ্জ তোমাদের। এবার B2-তে কি রয়েছে অবজেক্ট প্রথমে, তারপরে কি রয়েছে ওয়াজ ওয়্যার প্লাস একটা বিং আসবে প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। লিখে নাও সবাই, গুরুত্বপূর্ণ তোমাদের সূত্রটা, B2 বা পাস্ট কন্টিনিউয়াসের সূত্র, অবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তোমরা সবাই কি করবে, খাতায় প্রথমে দুটো মাঝখান দিয়ে দাগ টানবে, একদিকে লিখবে অ্যাক্টিভ ভয়েস রুলস এবং অপর সাইডে লিখবে প্যাসিভ ভয়েস রুলস, পরপর লাইন টেনে 12টা রুলস, এর মধ্যে তোমাদের বাদ চলে যাবে যে পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্রগুলো, 3 × 9টা তোমাদের রুলস হবে। তোমরা 9টা রুলস ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে, তাহলে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। এবার পাস্ট পারফেক্ট বা B3-তে কী হবে, প্রথমে তোমাদের অবজেক্ট আসবে প্লাস হ্যাড আসবে একটা, B3-র সূত্র অবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন আসবে একটা প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এটা তোমাদের চলে আসলো B3 বা পাস্ট পারফেক্টের। এই সূত্রগুলো সবাই লিখে নাও খাতায় সুন্দর করে। এবার ফিউচার, তোমাদের ফিউচারে দেখো তোমরা কি হবে, ফিউচার প্রথমে C1, ফিউচার তোমাদের C1-এ দেখো কি হবে, C1-এ প্রথমে কি হবে অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস তোমাদের শ্যাল উইলের মধ্যে একটা আসবে অবজেক্ট প্লাস শ্যাল উইল, অবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল লিখে নাও, শ্যাল উইল, তারপরে তোমাদের প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট।
এটা তোমাদের সূত্র, অবজেক্ট প্লাস শ্যাল উইল বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার আছে C2তে তোমাদের প্যাসিভ হয় না, C2তে প্যাসিভ ভয়েস নট পসিবল। এরপর চলে আসি তোমাদের C3তে রয়েছে তোমাদের সূত্রটা দেখো, সাবজেক্ট অবজেক্ট প্লাস শ্যাল উইল have been plus V3 plus by plus subject। এই গেল তোমাদের 8টা রুলস। লাস্টে আশা করি ভয়েস চেঞ্জের এই ভিডিওটা তোমরা দেখলে খুবই উপকৃত হবে। এই রুলসগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে এবং বারবার করে মুখস্থ করে ফেলবে, তাহলেই তোমরা দেখবে ভয়েস চেঞ্জ তোমাদের আর আটকাবে না। তোমরা প্রথমে তোমাদের ভয়েস চেঞ্জের একটা সেন্টেন্স দিয়ে দেবে, সেই সেন্টেন্সটা দেখে আগে ধরতে হবে যে এটা কোন টেন্সে পড়েছে, তারপরে সেই টেন্সের যে প্যাসিভের রুলস, সেই রুলসগুলোকে তোমাদের লাগাতে হবে সেই সেন্টেন্স ওয়াইজ। এই ভিডিওটাই আমি রুলসগুলোকে সব করিয়ে দিলাম। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি নিয়ে আসবো বিভিন্ন প্র্যাকটিস সেট অ্যাক্টিভ প্যাসিভের প্র্যাকটিস সেটগুলো তোমরা যদি করো আমার এখান থেকে প্র্যাকটিস, তাহলে WBP KP সহ যে সমস্ত গভর্নমেন্ট এক্সাম রয়েছে অল ওভার ইন্ডিয়া, যে সমস্ত গভর্নমেন্ট এক্সাম যত পরীক্ষা হয় সেই পরীক্ষাগুলো অনায়াসেই তোমরা ক্লিয়ার করতে পারবে, ইংলিশে তোমাদেরকে আটকাবে না। তাই তোমরা এই চ্যানেলটা সঙ্গে পাশে থেকো, যদি তোমাদের একটু লাভবান তোমরা হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানটাকে অন করে রেখো, তাহলে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও তোমরা সাথে সাথেই নোটিফিকেশান পাবে। এবং শেয়ার করলে তোমাদের বন্ধুদের হেল্প হবে, বন্ধুদের মাঝে লাইক করে দিও, কমেন্ট করো। আর এই পর্যন্তই আজকে, তোমরা ভিডিওগুলোকে ভালো করে দেখো। আগে টেন্সের যে রুলসগুলো রয়েছে, টেন্সের বেসিক যে জিনিসগুলো আমি করিয়েছি তোমাদের প্লে লিস্ট করে দেওয়া আছে, সেগুলোকে অবশ্যই আগে দেখে এসো, তারপরে তোমরা এই ভিডিওগুলো দেখবে। না হলে ইংলিশ এমন একটা সাবজেক্ট, তার একদম বেস ক্লিয়ার না থাকলে কখনোই সম্ভব না। তাই বেসিক জিনিসগুলো আগে ক্লিয়ার করে আসতে হবে। এই জন্য আমাদের প্রথমের যে টেন্সের যে 4টে ভিডিও দিয়েছি আমি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও, সেই ভিডিওগুলো আগে তোমরা দেখে তারপরে এই ভিডিওটাই আসবে। আমি নিচে তোমাদের ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে আমি সেই টেন্সের প্লে লিস্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা সবাই আগে ওটা দেখে আসবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে পাশে থাকার জন্য, এবং শেয়ার করে দিও সবাই, আমার এইটুকুই রিকোয়েস্ট সবার কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।